হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনই তোমরা পাও মিনি ব্লগ, তো আজকে তোমরা পেতে চলেছো ফার্স্ট টাইম আমার চ্যানেলে বড় ব্লগ। আর আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তো আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে, তাই স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকবে। তারপরে হরলিক্সটা খেয়ে নিলাম, আর সকাল সকালে কিন্তু মা পায়েস বসিয়ে দিয়েছিল। তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম, কিছু ফুল তুলে আনলাম। আর তোমাদের একটা জিনিস দেখায় যে কতটা কাছে আমাদের বিয়ে বাড়িটা হচ্ছে, একদম আমার দাদারই বলতে পারো বিয়ে। তারপরে আগে পুজোটা দিয়ে নিয়ে পায়েস খেয়েছিলাম, আর তারপরে ব্রেকফাস্টটা করেছিলাম খিচুড়ি আর তার সাথে আলুর তরকারি দিয়ে। আজকের ব্লগটা আমি দেখতে পাচ্ছি খুব একটা কিন্তু বড় হয়ওনি। পরে আমাদের এই যে পাশের বাড়ি তোমাদেরকে বিয়েটা দেখালাম, সেখানে কিন্তু নিমন্ত্রণ ছিল। আর বিকালবেলায় আমি যাইনি, বাজারে গিয়েছিল মা আর বোনরা, তো ওখান থেকেও একটু ক্লিপ তুলে এনেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু থুবড়ো খেতে আসবে, তাই ওই ঘরটা অ্যাকচুয়ালি আমাদের মেন বেডরুমটা একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো চলো তোমার সাথে শেয়ার করি। ঘরে চলে এসেছে, অন্ধকার দাঁড়াবে, লাইটটা জ্বালিয়ে নিই। তো এই যে পুরো ঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই যে এই বেডটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফোল্ডিং বেড। এটা বিশেষত আমিই শুই, আর কেউ বেশি শুই না। তো কেমন ঘরটা সাজানো হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আশা করছি ভালোই গোছানো হয়েছে। পুরোটা কিন্তু আমি সাজিয়েছি, তো অবশ্যই কমেন্ট করো কিন্তু। ওকে, টাটা। শেয়ার করি যে দুপুরে কি রান্না হয়েছিল। আমরা যেহেতু ভোজবাড়ি বিয়ে বাড়ি গিয়েছিলাম ভোজ খেতে, তাও কিন্তু বাড়িতে রান্না হয়েছে, যেহেতু আমাদের জন্মদিন। তো চলো বাড়িতে কি রান্না হয়েছে। হাঁড়িতে তো ভাত আছে, দেখতেই পাচ্ছ। রান্না হয়েছে মাটন কষা, একদম ঝাল ঝাল লাল লাল। সন্ধ্যাবেলাতে কিন্তু ব্লগটা আরও জমজমাটে উঠতে চলেছে, তোমরা স্কিপ না করে দেখতে থাকবে পুরোটা। তারপরে সন্ধ্যাবেলা একটু চা আর সিঙ্গারা খেয়ে নিলাম। তো আমাদের খেতে খেতে আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে দাদারা কিন্তু চলে এসেছে। তো মা এখানে দাদাকে আশীর্বাদ করে নিচ্ছিল, তার সাথে কিন্তু একটু মিষ্টিও খাইয়েছিল। আমাদের এখানে একটা নিয়মই আছে, আর গিফটটা কিন্তু আজকে দেওয়া হয়েছে আমাদের। মানে আমাদের নিয়ম আছে যে থুবড়োর দিনকে কিন্তু গিফট দিয়ে দেওয়া হয়। তারপরে এখানে দাদা মাকে প্রণাম করতে যাচ্ছিলো, কিন্তু মা প্রণাম নিচ্ছিল না, কারণ আমি জানি না। তো এইভাবে প্রণাম করলো। আমাদের বার্থডে সেলিব্রেশন হলো, আর আমি এই জামাটা কিন্তু পরেছিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে আমাদের কিন্তু বার্থডে সেলিব্রেশনও শুরু হয়ে গেল, আর গিফটের ব্যাপারে তোমাদের একটু পরে বলছি। হ্যাপি বার্থডে টু ইউ। আমার কিন্তু একটা দিদিও আছে, তো এই যে নিয়ে এখানে কেক খাওয়ার পর্ব চলছে। এই জন্য বললো যে নাম্বার, আর এই যে এখানে আমি কাচ্চি কেকটা সরতে খেতে দারুণ খেতে। আমি কী জন্মদিন গিফট পেলাম সেগুলো কিন্তু তোমরা অন্য ভ্লগে দেখতে পাবে। ফার্স্টে আমি বড় ভ্লগ ছাড়লাম, তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তোমার যদি ভালো লাগে তাহলে আমি আরও বড় ভ্লগ করার চেষ্টা করব। তো আজকে পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। টাটা।